বাইপাসের এত কাছে এত সুন্দর ফ্ল্যাটের লেআউটের ডিজাইন কিন্তু খুব কমই রয়েছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপরে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন বা সিংহবাড়ি বাস স্টপ একটা প্রাইম লোকেশনের মধ্যে পড়ে যায়। আমি দাঁড়িয়ে আছি একদম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ঠিক সামনেটা। আমার পিছনে এটা হচ্ছে মেট্রো হোলসেল এবং এই জায়গাটা কিন্তু যথেষ্ট প্রাইম, প্রমিসিং এবং ভাইব্রেন্ট একটা লোকেশন। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হচ্ছে একদম এইখান থেকে যদি আমি সামনের দিকে চলে যাই আমি পৌঁছে যাবো রুবি হসপিটাল সায়েন্স সিটি ক্রস করে এয়ারপোর্টের দিকে, এবং যদি অপোজিট ডিরেকশনে আমি যাই আমি তাহলে গড়িয়া কামালগাছি ওই লোকেশনটাতে পৌঁছে যাব। আর এই রাস্তাটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কলকাতার মোটামুটি প্রত্যেকটা মেন বাস রুট অ্যাকচুয়ালি এই রাস্তার ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। আপনারা এখান থেকে এয়ারপোর্ট, লেক টাউন, বাগুইহাটি প্রত্যেকটা জায়গা যাওয়ার জন্য বাসের অপশন তেমন পেয়ে যাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা নতুন যে মেট্রোটা চালু হয়েছে যেটা হচ্ছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত, সেই মেট্রো স্টেশনটাও একদম সামনে পেয়ে যাবেন। গেট নাম্বার 3-তে আমি আছি জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশনের একদম সামনে। এই জায়গাটার কমিউনিকেশন যথেষ্ট ভালো। আর আজকে এইখানে আপনাদেরকে একটা খুব সুন্দর ডিজাইনিং এর 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। যে বিল্ডিংটা দেখাবো G+4 স্টোরেজের বিল্ডিং রয়েছে। পার ফ্লোর এখানে আপনারা দুটো করে ফ্ল্যাট পাবেন। একটা ফ্ল্যাট হচ্ছে 1300 স্কোয়ার ফিট এবং আর একটা ফ্ল্যাট হচ্ছে 1307 স্কোয়ার ফিট। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা হবে 1307 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, দক্ষিণ পূর্ব পশ্চিম 3 দিক খোলা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে একটা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। এই বিল্ডিং এ যারা মোটামুটি 3 BHK রিকোয়ারমেন্ট রয়েছে বা এই সমস্ত প্রাইম লোকেশনে 3 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট রয়েছে যাদের, তারা কিন্তু আজকে ফ্ল্যাটের ভিডিওটা একদমই মিস করবেন না। বিল্ডিংটা যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। SBI ব্যাংক থেকে অলরেডি অ্যাপ্রুভড একটা প্রজেক্ট রয়েছে একটা। আর বাকি যে ডিটেলসগুলো হচ্ছে ফ্ল্যাটের ভিডিওটা দেখাই, তারপর প্রাইসিং নিয়ে আলোচনা করে দেবো। বিল্ডিং এর সামনে রাস্তাটা দেখুন, এই হচ্ছে এখানকার রাস্তা। এটা আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই রয়েছে। আর দেখুন এই হচ্ছে পুরো বিল্ডিংটার সামনে চলে এসেছে। পিলার লাইটের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মেন রাস্তা থেকে বিল্ডিংটা কিন্তু অনেকটা ছেড়ে করা হয়েছে। আর সামনের দিকে বিল্ডিং এলিভেশনটা আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে প্রপার বিল্ডিং এলিভেশন, G+4 স্টোরেজের বিল্ডিং এলিভেশন। খুব সুন্দর একটা প্রপার্টি। 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো আপনাদেরকে। প্রপার্টিতে যখন ঢুকছি দেখুন সামনের এই এরিয়াটা, এটা হচ্ছে পুরোপুরি পার্কিং এরিয়া আপনারা পেয়ে যাবেন। এখানকে খুব সুন্দর ব্লক টাইলসের কাজ ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে। সামনের যে এই যে জায়গাটা দেখছেন কোলাপসেবল এরিয়াটা, এইখান থেকে ঢুকলেই কিন্তু আমি লিফট এরিয়াটাতে পৌঁছে যাব। সামনে হচ্ছে লিফট এবং এখান থেকে বাঁ দিক দিয়ে স্টেয়ার ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে। পিছনের দিকের একবার ভিডিও টুরটা দেখাই। পিছনের দিকেও কিন্তু এখানে কার পার্কিং রয়েছে। এই হচ্ছে এখানকার পিছনের দিকের কন্ডিশন। এখানেও কিন্তু টাইলসের কাজ চলছে একদমই জোর কদমে। পুরো এরিয়াটা যখন টাইলস দিয়ে কভার আপ হয়ে যাবে আশা করছি এই জায়গাটার লুকস কিন্তু অন্যরকম ক্যারি করবে। আর এটা হচ্ছে প্রত্যেকের সেপারেট ইলেকট্রিক মিটারের জায়গা। একবার ছাদের ভিডিও টুরটা আপনাদেরকে দেখাবো। দেখুন এই চলে আসলাম আমরা প্রপার্টির ছাদে। খুব সুন্দর এখানে ব্লক টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে ছাদটা। রুফ ট্রিটমেন্টের কাজ কমপ্লিট করার পরে তারপরেই এখানে টাইলস গুলো দেওয়া রয়েছে। যথেষ্ট সুন্দর একটা লুকস ক্যারি করছে। দেখুন ছাদের বেসিক্যালি দুটো পার্ট রয়েছে, ওদিকেও একটা পার্ট নিয়ে গিয়ে আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো। আর এটা হচ্ছে আর একটা পোর্শন, অনেকটা বড় এরিয়া জুড়ে ছাদটা রয়েছে। যে কোনো ধরনের অনুষ্ঠান ডেফিনেটলি আপনারা করতে পারেন এই ছাদেতে। এখানে দেখুন কংক্রিটের জলের ট্যাঙ্ক এবং তার ঠিক পাশে লিফট মেনটেনেন্স এরিয়াটা আপনারা পেয়ে যাবেন। ছাদ থেকে আশেপাশের এরিয়ার একটা ট্যুর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। দেখুন এইখান থেকে জাস্ট কিছুটা গেলেই সামনের দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস পেয়ে যাব এবং বাইপাসের উপরে যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে আমরা ছাদ থেকেই এখান থেকে দেখতে পাচ্ছি। আর দেখুন এই হচ্ছে পুরো গ্রিনারি এরিয়াটা, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে। আর নিচে একটা রাস্তা রয়েছে, এটাই হচ্ছে মেন রাস্তা এই প্রপার্টিতে আসার জন্য। এবার ছাদের সেকেন্ড পার্টটাতে আপনাদেরকে নিয়ে যাই। দুদিক দিয়ে যেতে পারি, এদিক দিয়েও যেতে পারি অথবা আমরা যদি মনে করি এখান দিয়েও যেতে পারি। এইটা হচ্ছে বেসিক্যালি ছাদের সেকেন্ড পোর্শনটাতে আমরা চলে আসলাম। এদিকটাতেও অনেকটা জায়গা রয়েছে। দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে বেসিক্যালি ওটা হচ্ছে আরবানা টাওয়ার, ফেমাস একদম রুবির ঠিক পিছন দিকটাতেই পড়ে। এখান থেকে একদম দূরে অ্যাটমসফিয়ার টাওয়ারটারও ভিউ কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। এই ছিল ছাদের ভিডিও টুর। প্রপার্টিটা একবার আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে যে স্টেয়ার এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রপারলি পুরোপুরি মার্বেলের স্টেয়ার পাচ্ছি, এর সাথে কিন্তু কোনো গ্রানাইট ইউজ হয়নি এই জায়গাটাতে। স্টেয়ার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে, রেলিং এর কাজটা এখনো শুরু হয়নি, খুব তাড়াতাড়ি রেলিং এর কাজ শুরু হবে। পার ফ্লোর এখানে দুটো করে ফ্ল্যাট, সামনের দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এইটা হচ্ছে প্রপারলি 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং এর ঠিক অপোজিট দিকে এই ফ্ল্যাটটা হচ্ছে 1360 স্কোয়ার ফিট, 1307 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা হচ্ছে সাউথ ফেসিং। তো সাউথ ফেসিং ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো আপনাদেরকে। তার আগে দেখুন এখানে যে কমন করিডোর এরিয়াটা, এটাও পুরোপুরি মার্বেলের ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে একটা লিফটের স্পেস রয়েছে, লিফট মোটামুটি ইনস্টল হয়ে গেছে, লিফট যাবে 4th ফ্লোর পর্যন্ত, আমরা আছি 3rd ফ্লোরে। আর দেখুন লিফটের চারদিকে এখানে খুব সুন্দর একটা কালারের টাইলস দিয়ে পুরো ওয়ালটাকে কিন্তু এখানে কভার আপ করে দেওয়া হয়েছে। ওয়াল এবং সিলিং এর পুট্টি এই জায়গাটাতে আজকেই শেষ হয়েছে, এখনো কিন্তু কিছু কিছু জায়গায় কাঁচা অবস্থাতে রয়েছে, পুরোপুরি শুকনো হয়নি। তো কমন যে এরিয়াটা রয়েছে অনেকটাই স্পেসিয়াস রয়েছে, সুরাক বলুন বা অন্য কিছু জিনিস রাখার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না আপনাদের। তো আজকে যে ফ্ল্যাটটা দেখাবো এক্স্যাক্টলি এই ফ্ল্যাটটাই দেখাবো, পুরোপুরি সাউথের দিকটা আপনারা খোলা পেয়ে যাবেন। তো প্রপার্টিতে যখন ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি আমরা, ঢোকার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এইখানে একটা কলিং বেলের অপশন পেয়ে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। দরজা এখনো ইনস্টল হয়নি, এগুলো আপনারা ইনস্টল পেয়ে যাবেন। ওয়াল পুট্টির কাজ শুরু হলে এবার দরজা বলুন বা আদার্স ইলেকট্রিকের কাজ সেইগুলো ধীরে ধীরে শুরু হবে। প্রপার্টির মধ্যে ঢুকে পড়েছি, সামনের দিকে এক্স্যাক্টলি একটা স্লাইডিং ব্যালকনি থাকবে, যথেষ্ট সুন্দর ভিউ ক্যারি করবে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে। আর স্লাইডিং ব্যালকনিটা অ্যাকচুয়ালি শুরু হবে এই জায়গাটা, যে বর্ডার এরিয়াটা দেখছেন এইখান থেকেই থাকবে পুরো ট্রান্সপারেন্ট গ্লাসের ব্যালকনি। আর দেখুন সামনের দিকটা দক্ষিণ দিকে, এবং এইখান থেকে আমি কিসের ভিউ পাচ্ছি, এক্স্যাক্টলি যে উত্তোলিকা প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা এই বিল্ডিং থেকে সুন্দরভাবে দেখা যায়। আর নিচে যথেষ্ট চওড়া মেন রোড, দুটো 4 হুইলার কিন্তু অনায়াসে পাশ কাটিয়ে এখান দিয়ে চলে যেতেই পারে। এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা। লিভিং কাম ডাইনিং এরিয়াটা একবার আপনাদেরকে দেখাই। দেখুন সামনে ওই যে দরজাটা রয়েছে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে এখানকার স্পেস মেজারমেন্টটা, যথেষ্ট চওড়া এবং স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, সেটা কিন্তু একদম নিঃসন্দেহে বলা যায়। এবার দেখুন এখানে যে ফ্লোরিং এর কাজ, এই জায়গাটায় ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে, কোনো ছোট টাইলস ইউজ করা হয়নি এখানে। প্রত্যেকটা যে টাইলস রয়েছে এখানে 2 ফুট বাই 4 ফুটের টাইলস আপনারা এখানে পাবেন, এবং প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির। আর এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, যথেষ্ট দক্ষতার সাথে ওয়াল পুট্টির কাজ ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং যখন আপনারা পজিশন পাবেন এই প্রপার্টিটা, প্রত্যেকটা জিনিস যে আপনাদের পছন্দসই বা আপনাদের টেস্টের সাথে ম্যাচ করবে সেটা ডেফিনেটলি বলা যায়। লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা একবার বলে দিই আপনাদেরকে। সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন, যে দরজাটা দিয়ে আমি ঢুকলাম ওইখান থেকে একদম এই ব্যালকনি পর্যন্ত, এত দূর পর্যন্ত, ব্যালকনির ওদিকটা বলছি না, এত দূর এই বর্ডারটা পর্যন্ত, এটা হচ্ছে আপনারা টোটাল পাবেন 18 ফুট। এবং এদিকের যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। 12 বাই 18 এই হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্ট। এবং যে ব্যালকনিটা আপনারা পাবেন, ব্যালকনি স্পেসটা বলে দিই, ব্যালকনিটা হচ্ছে 4 ফুট চওড়া। এইখান থেকে আপনার স্লাইডিং থাকবে, এখান থেকে সামনে পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট, পরে কিন্তু 1 ফুট আপনারা আরো এক্সটেন্ড করে নিতেই পারেন। ব্যালকনির যে সিলিং হাইটটা দেখুন, অনেকটা সিলিং হাইট ক্যারি করছে। আর যে লম্বাটা রয়েছে ব্যালকনি, সামনের দিকের এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত, এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল 11 ফুট। 11 বাই 4 ফুটের হচ্ছে ব্যালকনি এরিয়া থাকছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে। আর এই ব্যালকনিতে দেখুন এখানে একটা জলের কানেকশন আপনারা পেয়ে যাবেন, তার ঠিক ওপরে থাকছে একটা ইলেকট্রিক পয়েন্ট, এবং ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গাটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনার কিন্তু পছন্দের কোয়ালিটি টাইম স্পেন্ড করে নিতেই পারেন একদম এই লুকসের সাথে। যথেষ্ট গ্রিনারি এরিয়া এবং শান্তশিষ্ট একটা পরিবেশ, একটা প্রাইম লোকেশনে আপনারা দেখছেন দক্ষিণ খোলা 1300 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর ফ্ল্যাটের ভিডিও। তো এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুর।
এখানে আর একটা জিনিস রয়েছে যেটা দেখাবো, দরজা দিয়ে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে, মানে দরজা দিয়ে যখন আপনি ঢুকবেন রাইট হ্যান্ড সাইডে এখানে একটা বেসিন স্পেস থাকছে এবং ইলেকট্রিক পয়েন্ট কিন্তু অনেক জায়গায় দেওয়া রয়েছে যাতে আপনাদের ফার্নিচার লেআউটে ডিজাইন করতে কোনো অসুবিধা না হয়। এমসিবির পয়েন্ট থাকছে দরজার ঠিক উপরেই। আর সামনের এই প্লেসটা হচ্ছে ডাইনিং এরিয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর আপনারা সিটিং এরিয়া করতে পারেন এখানে, অথবা আপনারা ভাইস ভার্সা ভাবে করে নিতেই পারেন। ইলেকট্রিক পয়েন্ট প্রত্যেকটা জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। এই যে ফ্ল্যাটটা রয়েছে অনেকটা বাটারফ্লাই শেপের। সামনের দিকে দেখুন স্ট্রেট ওয়ে থাকছে একদম লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনে হচ্ছে ব্যালকনি। বাঁদিকে থাকছে দুটো বেডরুম, ডান দিকে থাকছে একটা বেডরুম, কমন টয়লেট এবং কিচেন এরিয়া। ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি বাঁদিকের বেডরুমগুলোতে আপনাদেরকে নিয়ে যাই। তো বাঁদিকের বেডরুমগুলোতে যাচ্ছে, সবার প্রথমে আমি এই যে বেডরুমটাতে ঢুকছি, আমি এক্স্যাক্টলি এটা নর্থ ইস্টের বেডরুমে ঢুকছি। আমি যখন প্রপার্টিটার এই বেডরুমটাতে ঢুকছি আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকলাম। ঢোকার পরে দেখুন রাইট হ্যান্ডের দিকে তাকালেই পূর্ব দিকে একটা খুব সুন্দর বক্স জানলার কাজ করা কমপ্লিট রয়েছে এবং এক্স্যাক্টলি উত্তর পূর্ব দিকে বিশাল বড় একটা স্পেস রয়েছে। এটা আপনারা আলমারিও রাখতে পারেন বা যদি মনে করেন যে এখানে ঠাকুরের সিংহাসন করবেন সেটাও করতে পারেন। এক্স্যাক্টলি উত্তর পূর্ব দিকে পড়ছে এই জায়গাটা। এখানকার ফ্লোরিং এর কন্ডিশন দেখুন, ডবল চার্জ ভেট্রিফ্লাইড টাইলস এইখানটাতে ইউজ হয়েছে, কোনো রকম ছোট টাইলস ইউজ হয়নি। এবং এখানকার ওয়াল এবং সিলিং এর কাজটা খুব সুন্দরভাবে ওয়াল এবং সিলিং এর পুট্টির কাজও কমপ্লিট করে দেওয়াই থাকছে। আর এর সাথে পেয়ে যাচ্ছি একটা এক্সট্রা স্টোরেজ ইউনিট, যেটা হচ্ছে দরজার ঠিক উপরেই দিই। ওখানে আর একটা কোট করা বাকি আছে ওয়াল পুট্টির, যখন ওগুলো কমপ্লিট হয়ে যাবে এই ফ্ল্যাট যে আরো সুন্দরভাবে গ্লোরিফাই করবে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই দিকের যে দেওয়ালটা দেখছেন, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 11 ফুট এবং ওদিকের জানলাটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। 12x11 এই হচ্ছে বেডরুমটার সাইজ। তার সাথে একটা খুব সুন্দর আলমারি রাখার জায়গা এবং একটা বক্স গ্রিল থাকছে, যেটা হচ্ছে প্রপারলি পূর্ব দিক ওপেন। বক্স গ্রিলে আপনারা টোটাল স্লাইডিং এর কাজ পেয়ে যাবেন। 3টে চ্যানেলের স্লাইডিং জানলা থাকবে এখানে। গ্রিলের কাজটা কমপ্লিট হয়েই গেছে। আর সামনের দিকে তাকালে এক্স্যাক্টলি এই ধরনের ভিউটাই ক্যারি করবে। এটাই ছিল প্রথম যে বেডরুমটা রয়েছে সেই প্রথম বেডরুমের ভিডিও ট্যুর। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখান থেকে চলে যাব এবার দ্বিতীয় বেডরুমটাতে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম। তো দ্বিতীয় বেডরুমটাতে যাচ্ছি, যখন যাচ্ছি আমি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। সামনের দিকে দেখুন এটা হচ্ছে প্রপারলি দক্ষিণ দিকে একটা জানলা। আচ্ছা এইখানে দেখুন এখানেও একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। এইখানে আরেকটা কোট হওয়া বাকি রয়েছে, তো এই আরেকটা কোট যখন এখানে করে দেওয়া হবে তখন এই জায়গাটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। পূর্ব দিকেও একটা জানলা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। দক্ষিণ পূর্ব দিকের বেডরুম, দুটো দিকেই জানলা। এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। সুন্দর ফ্লোর টাইলস দিয়ে চমৎকার ভাবে কাজটা সম্পন্ন করা হয়েছে। সামনের দিকের এই যে পূর্ব দিকের জানলা দেখছেন, বক্স জানলা, ওই দেওয়াল থেকে একদম অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট এবং দক্ষিণ দিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটাও আপনারা পেয়ে যাবেন 11 ফুট। অর্থাৎ দুটো বেডরুম আমরা সেম সাইজের পেয়ে যাচ্ছি এবং তার সাথে এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে দুটো বেডরুমের সাথেই আমরা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। দক্ষিণ দিকের যে জানলাটা রয়েছে বক্স জানলার কাজ তো কমপ্লিট থাকছে। সামনের দিকটা পুরোটাই আপনারা ওপেন পেয়ে যাবেন। নিচের দিকে তাকালে হচ্ছে মেন রাস্তা। তো এটা ফ্রন্ট ফেসিং বেডরুম রয়েছে এটা। আর এখানে কোনো ব্লকেজের হওয়ার সম্ভাবনা নেই। বাইপাসের উঁচু উঁচু হাই রাইজ টাওয়ারগুলো কিন্তু এইখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা আমি লিভিং এরিয়া থেকেও আপনাদের দেখিয়েছিলাম, লিভিং এরিয়ার ব্যালকনির সাথে। আর দেখুন পূর্ব দিকে যে জানলাটা রয়েছে এটাও বক্স জানলার কাজ কমপ্লিট করা রয়েছে। দুটো জানলাতেই আপনারা স্লাইডিং চ্যানেল পেয়ে যাবেন। এটাতে ডবল চ্যানেল থাকবে, এটাতে থাকবে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা। আর এসির পয়েন্ট তো দেখতেই পাচ্ছি আমরা এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। সিলিং এবং ওয়াল একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরির একটা ফ্ল্যাট এবং অ্যাট্রাকটিভ একটা লোকেশনে রয়েছে এই প্রপার্টিটা। অফিসের নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনের ঠিক ওপরেই। আমরা চলে যাচ্ছি অ্যাটাচ টয়লেটটাতে। এবার অ্যাটাচ টয়লেটে ঢোকার ঠিক আগে এখানে দরজাটা আপনারা পিভিসির দরজা পেয়ে যাবেন এবং এখানকার যে ফ্লোরিং দেখুন, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস
পুরো টয়লেটটাকে কভার করে রেখেছে এবং ওয়াল টাইলসের সিলেকশনও কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। সামনের দিকে একটা লোফারের অপশন, তার ঠিক উপরে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন তো থাকছেই, একদম এন্ডে থাকছে গিজারের পজিশন, তার ঠিক আগে আমরা শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছি এবং ঢুকেই সামনেটাতে দেখুন এখানে থাকবে একটা খুব সুন্দর বেসিন। তো টোটাল জিনিসটা রেডি হয়ে গেলে ফ্ল্যাটের সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। ওয়াল টাইলসের হাইট এবং ওয়াল টাইলসের সিলেকশন এই ক্যাটাগরি দেখুন, এইটায় আই হোপ লাইটটা রিফ্লেক্ট হওয়ার ফলে বুঝতে পারছেন আনইভেন সারফেসের টাইলস পুরো টয়লেটটাকে অনেকটা হাইট পর্যন্ত যে প্রোটেক্ট করে রাখছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। সাইজটা বলা হয়নি, অ্যাট্রাকটিভ সাইজ রয়েছে এই টয়লেটটার। সামনের দিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাবেন 8.5 ফুট এবং এদিকের দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 4.5 ফুট, অর্থাৎ 8.5 বাই 4.5। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটার সাইজ। আর এখানে শাওয়ার এরিয়া, গিজারের পয়েন্ট, বেসিন স্পেস এবং একদম এন্ডে অবভিয়াসলি যেটা থাকবে আপনাদের জন্য হ্যাঙ্গিং কমোড, সবকিছু জিনিসই এখানে প্রোভাইড করে দেওয়াই থাকবে। আর এই হচ্ছে এখানকার দেখুন সিলিং এর কন্ডিশন। তো এটাই ছিল অ্যাটাচ যে টয়লেটটা, দক্ষিণ পূর্ব খোলা বেডরুমের সাথে আপনারা এই অ্যাটাচ টয়লেটটা পেয়ে যাচ্ছেন। আশা করছি এই বেডরুমটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আরো একটা বেডরুম, কমন টয়লেট এবং কিচেন এরিয়া দেখানোর জন্য। তার জন্য আবার বেডরুমটা থেকে বেরোলাম। সামনের দিকে এটা ছিল উত্তর পূর্ব দিকের বেডরুম, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। অ্যাট্রাকটিভ প্লেস কিন্তু খুব ভালো লেগেছে আমার এই প্লেসটা। দক্ষিণ খোলা মেন রোডের ওপর খুব সুন্দর একটা ব্যালকনি। এখান থেকে এবার সামনের দিকে যাচ্ছে, আমি বেসিক্যালি এবার পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। সামনে এইখানে একটা থাকছে কমন টয়লেট, তার ঠিক বাঁ দিকে দক্ষিণ পশ্চিমে একটা বেডরুম, এটা যথেষ্ট ভালো বেডরুম, এবং তার রাইট হ্যান্ড সাইডে এখানে হচ্ছে একটা কিচেন এরিয়া। তো প্রথমে আমি কিচেন এরিয়াটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কিচেন এরিয়াতে ঢোকার সময় আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি এবং এখানে ফ্লোরিং দেখুন সেম ফ্লোর টাইলস এই কিচেন এরিয়াটাকে সুন্দরভাবে কভার আপ করে রাখছে। সামনের দিকে জানলাটা পড়ছে এক্স্যাক্টলি পশ্চিম দিকের এবং এখানে কিচেনের যে স্ল্যাবটা দেখুন, কিচেনের স্ল্যাব হচ্ছে এইটা এল টাইপের কিচেন স্ল্যাব আমরা এইখানটাতে পেয়ে যাব। অ্যাজ ইউজুয়াল নর্মাল সব জায়গায় যেরকম থাকে কিচেন স্ল্যাবের নিচে অনেকটা স্পেস রয়েছে, আপনারা ইউটিলিটি পারপাসে ডেফিনেটলি ইউজ করতে পারেন। কিচেন ওয়াল টাইলসের সিলেকশনও কিন্তু বেশ প্রশংসনীয়। সামনের দিকে পশ্চিম দিকে একটা জানলা থাকছে, বক্স জানলা, ডবল চ্যানেলের প্রোভাইড করা থাকবে। উপর দিকটাতে একটুখানি তাকালে দেখুন চিমনি লাগাবার জন্য একটা হোলের অপশন থাকছেই। একদম সামনে এইখানে থাকবে একটা সিঙ্কের অপশন। পশ্চিম দিকটাতে যখন আমরা তাকাবো দেখুন বাইপাসের কাছাকাছি এরিয়াতে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে সেইগুলো আমাদের চোখে পড়বে। এল টাইপের কিচেন স্ল্যাব হবার ফলে কিন্তু রান্নাঘরটা কিন্তু আর একটা যে অ্যাডভান্টেজ ক্যারি করবে সেটা বলাই যায়। এই যে স্পেসটা দেখছেন ফাঁকা, এইটা বেসিক্যালি আপনারা ফ্রিজ রাখার জন্য পেয়ে যাবেন। এখানে এখন ওয়ালপুট্টির কাজটা হয়নি, আর একবার ডেফিনেটলি যখন আমি ভিডিও করব অন্য ফ্ল্যাটের এই বিল্ডিং এর মধ্যে তখন হয়তো আশা করছি কমপ্লিট হয়ে যাবে। এই ছিল মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুর। এটার সাইজটা বলা হয়নি, সাইজটা বলে দিই। কিচেনের সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 6 ফুট এবং এদিকের দেওয়াল থেকে একদম পশ্চিম দিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 11 ফুট, অনেকটাই বড়। 11 বাই 6 এই হচ্ছে কিচেন এরিয়ার সাইজটা আপনারা দেখলেন। কিচেন থেকে এবার আমি চলে যাব সামনের দিকে আরেকটুখানি দুটো জিনিস দেখাবার জন্য। তার জন্য কিচেন এরিয়া থেকে বেরোলাম। লেফট হ্যান্ড সাইডে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনের দিকে একটা বেডরুম রয়েছে। তো এই বেডরুমটাতে নিয়ে যাই আপনাদেরকে। এই বেডরুমটাতে যখন ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, এক্স্যাক্টলি প্রপার সাউথ ফেসিং একটা জানলা পড়ছে, পশ্চিম দিকে আরো একটা জানলা পড়ছে এবং এখানেও একটা আলমারি রাখার জায়গা আপনারা পেয়ে যাবেন। দুটো জানলাই আপনারা কিন্তু ডবল চ্যানেলের এখানে স্লাইডিং উইন্ডো পাবেন। এটা থাকবে 3টে চ্যানেল, এটা থাকবে 2টো চ্যানেল। আর একটা জিনিস দেখুন, এইটা হচ্ছে পশ্চিম দিকের ভিউ। পশ্চিম দিকে যখন তাকাবো আমরা দেখুন এক্স্যাক্টলি এই ধরনেরই লুকস ক্যারি করবে। মেন রাস্তার ভিউ কিন্তু আপনারা এই জানলাটা থেকেও পেয়ে যাবেন। আর এখানে গ্রিলের কাজ আমরা কমপ্লিট দেখে নিতেই পারছি। আর এটা হচ্ছে এক্স্যাক্টলি দক্ষিণ দিকের যে জানলাটা আপনারা দেখছেন, এখানেও বক্স জানালার কাজও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবং এটাও প্রপারলি দক্ষিণ ফেসিং এবং মেন রোড ফেসিং আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকেও ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ফেমাস বিল্ডিংগুলোর ভিউ কিন্তু অনায়াসেই দেখতে পাওয়া যাচ্ছে।
যাচ্ছে। এই হচ্ছে উত্তলিকা বিল্ডিংটা। তো এইটার সাইজটা বলা হয়নি, সাইজটা বলে দিই আপনাদেরকে। সামনের দিকে যে এই দেওয়ালটা দেখছেন, এই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এদিকের দেওয়াল থেকে এর ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত 11 ফুট, 10/11 এই ছিল সাইজ। আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশন, একদমই ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। ব্র্যান্ড নিউ একটা প্রপার্টির ভিডিও, এবং যেটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একদম কাছে। আশা করছি বেডরুমটা বোঝাতে পারলাম। সামনে কিচেন এরিয়ার ভিডিও ট্যুর দিয়েছি। এবার ভিডিওটা শেষের দিকে চলে এসেছে, আমি আপনাদেরকে কমন টয়লেটের ভিডিওটা দেখাই। এটা হচ্ছে কমন টয়লেট, পুরোটা গিয়ে দেখাতে পারবো না, কিছু জিনিসপত্র রাখা রয়েছে। ফ্লোরিং অ্যান্টিস্কিড ফ্লোরিং এখানে আপনারা পেয়ে যাবেন, এবং ওয়াল এবং সিলিং দেখুন, এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। সিলিংটা নর্মাল হাইট যেমন দেওয়া থাকে প্রত্যেক জায়গায়, ওয়ালের টাইল সিলেকশনও কিন্তু বেশ প্রশংসনীয়। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এইখানে থাকবে একটা বেসিন পয়েন্ট, একটু দূরে সামনে থাকছে শাওয়ার এরিয়া, একদম এন্ডে ওখানে থাকছে গিজারের অপশন, এবং ওদিকের ওয়ালের সাথে আপনারা ডব্লিউসি কমোডের অপশন পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল ভাবে লোফারের অপশন এবং এক্সস্ট ফ্যান লাগাবার জন্য হোলের অপশন তো থাকছেই। এই ছিল অ্যাটাচ যে টয়লেটটা, সেই অ্যাটাচ টয়লেটটার ভিডিও ট্যুর। আই হোপ পুরো প্রপার্টির ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছে, কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখিয়েছে। আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। সামনের দিকের এইটা ছিল ব্যালকনি, ব্যালকনি থেকে এক্স্যাক্টলি হচ্ছে আমরা মেন রোডের ভিউ এখান থেকে নিতেই পারবো। আর ব্যালকনি থেকে যখন আমি টোটাল ফ্ল্যাটটা দেখবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকসটাই ক্যারি করবে। যথেষ্ট সুন্দর লেআউটের, সুন্দর লোকেশনে একটা ফ্ল্যাট। আর এখান দিয়ে আমি চলে আসলাম মেন বাইরের করিডোর এরিয়াটাতে। 1307 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর ফ্ল্যাটের ভিডিও ছিল এটা, এবং এটা প্রপারলি ছিল দক্ষিণ খোলা। এর সাথে আপনারা পূর্ব দিক এবং পশ্চিম দিক 3 দিক খোলা ফ্ল্যাট পেয়েছেন মেন রোডের একদম ওপরে। এবং দুটো যে বেডরুম, সেই দুটো বেডরুম আবার ফ্রন্ট ফেসিং ছিল। আপনার যে প্রপার খুব সুন্দর ব্যালকনিটা, সেই ব্যালকনি থেকে ভিউও কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আমি এই বিল্ডিংয়ের রয়েছি, এখানে দেখেই আপনাদেরকে প্রাইসিং ডিটেলস সম্পর্কে বলে দেবো। তার আগে বলে দিই, এই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত টোটাল 6টা ফ্ল্যাট খালি রয়েছে। 1307 স্কোয়ার ফিটের 2টো ফ্ল্যাট খালি রয়েছে, যার ভিডিও আপনারা আজকে দেখলেন, এবং 1300 স্কোয়ার ফিটের 4টে ফ্ল্যাট খালি রয়েছে। স্ক্রিনে অফিসের নাম্বার দেওয়া রয়েছে, যারা এই লোকেশনে চাইছেন তারা কিন্তু অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। এই যে লোকেশনটা রয়েছে, আমি ভিডিও স্টার্টিংয়ে আপনাকে প্রপার অ্যাডভান্টেজ প্রত্যেককে বলে দিয়েছি। ব্যাংক লোন সম্পর্কে বলে দিই, যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। ব্যাংক লোন নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস, যেদিন আপনারা সাইট ভিজিট করতে চান, রিকোয়েস্ট করবো প্লিজ একদিন আগে অবশ্যই ফোন করে দিন, তাহলে আমাদের অর্গানাইজ করতে অনেকটাই সুবিধা হয়। বাইপাসের এত কাছে এত সুন্দর ফ্ল্যাটের লেআউটের ডিজাইন কিন্তু খুব কমই রয়েছে। এটার রেটটা সম্পর্কে এবার আপনাদের সাথে আলোচনা করে দিই। পার স্কোয়ার ফিট রেট আসছে এখানে 6500 টাকা করে, অর্থাৎ 1307 স্কোয়ার ফিটের ফ্ল্যাট টোটাল দাম পড়ছে 85 লাখস অ্যাপ্রক্স। কার পার্কিং এখানে অ্যাভেলেবেল রয়েছে, কার পার্কিং কিন্তু এক্সট্রা চার্জেবল। টু হুইলার পার্কিংয়ের জন্য সাচাস কিন্তু কোনো রকম চার্জ পেমেন্ট করতে হবে না। অফিসের স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের যদি আরও কোনো ফার্দার কোয়ারিজ থাকে বা সাইট ভিজিট করার দরকার হয়, ওই নাম্বারে আপনারা ফোন করে কথা বলে নেবেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা দিন, অন্য নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।